পাট শাক। পাট শাক কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। কখনো দেখা যায় খেসারির ডাল দিয়ে রান্না করি, কখনো দেখা যায় আমরা বুটের ডাল দিয়ে রান্না করি। আজ আমি আপনাদেরকে দেখাবো পাট শাক এবং মসুরের ডালের একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আমি এখানে কিছু পাট শাক নিয়েছি। প্রথমে আমি পাট শাকের পাতাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে পাতার মাঝে যে একটা শিরা আছে সেটাও বাদ দিয়ে দিতে পারেন। যেহেতু আমি একদম কচি পাট শাকগুলো নিয়েছি, তার জন্য আমি মাঝের শিরাটা বাদ দিব না। এভাবে করে আমি সবগুলা পাট শাকের পাতা নিয়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। দেখতেই পারছেন কিভাবে করে আমি পাট শাকের পাতাগুলোকে বেছে নিচ্ছি। অনেকে আছে কখনোই পাট শাক রান্না করেন নাই। আপনারা যদি কেউ পাট শাক না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন। পাট শাক যদি আপনি না খান তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা রেসিপি মিস্টেক করে ফেলবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ইউনিক রেসিপি অনেক বেশি ভালো লাগবে। সবগুলা পাট শাকের পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই পাট শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নেব। যখন পাট শাক ধুয়ে নেওয়া পানিটা একদম স্বচ্ছ হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে শাক ধোয়াটা হয়ে গেছে। আমি এভাবে করে পাট শাকগুলোকে ধুয়ে নিয়েছি। এই পাট শাকগুলোকে আমি এবার কেটে নেব। আর পাট শাকগুলো কিন্তু ধোয়ার পর আরও বেশি সতেজ হয়ে গেছে। যে কোনো সবজি যদি আমরা ধোয়ার পর 10 মিনিট রেখে দিই আরও বেশি কিন্তু সতেজ হয়ে যায়। এভাবে করে আমি পাট শাকগুলোকে কেটে নিচ্ছি। আর আমার রেসিপি ফলো করে আপনারা যদি এই পাট শাক রান্না করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে পাট শাক এবং মসুরির ডালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু আগে কখনো পাট শাক খেয়েছিলাম না, এটা হচ্ছে পাট শাক দিয়ে আমার সেকেন্ড কোনো রেসিপি। এগুলোকে আমি একটা ডিশে উঠিয়ে নিচ্ছি। এখন চলে যাব মূল রেসিপিতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াই আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা যারা যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা কিন্তু জানেন আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চেরা এবং রসুনের কোয়া, সবগুলা আমি দিয়ে নিচ্ছি। আর আমি কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন রেখে দিচ্ছি। এটা কখন আমি অ্যাপ্লাই করব সেটা আমার রেসিপির সাথে থাকলে বুঝতে পারবেন। লাইট ব্রাউন কালার করে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা দেখতে থাকুন। আমি স্টেপ বাই স্টেপে কিন্তু রেসিপিটা শেয়ার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো উপকরণকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু অনেক দিন থেকেই পাট শাক খাওয়ার প্রতি অনেক বেশি একটা লোভ ছিল। আর এখানে আমি কিছু মসুরের ডাল ধুয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ, সেটা দিয়ে দিলাম। এই উপকরণগুলোর সাথে আমি মসুরের ডালটাকে কষিয়ে নেব। আমি কিন্তু প্রায় আমার রান্নাঘর অনন্যাপুর থেকে পাট শাক রান্নার গল্প শুনি, আর যতই আমি গল্প শুনি ততই কিন্তু আমার খাওয়ার ইচ্ছেটা বেড়ে যেত। আপু সবসময় বলতো যে এতটাই একটা মজাদার রেসিপি, এটা তুমি খেলেই কিন্তু বুঝতে পারবা। কষানো হয়ে গেছিলো আর কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মসুরের ডালটাকে সিদ্ধ করে নেব। অলরেডি ডাল থেকে পলক চলে এসেছে, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনন্যাপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি যদি আসলে আমাকে না বলতে যে পাট শাক খেতে এত মজার হয়
আসলে এটা আমি জানতাম না। কথা বলতে বলতে কিন্তু মসুরের ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে নেব কেটে রাখা সেই শাকগুলা দিয়ে আমি কিভাবে এই শাকটাকেও মসুরের ডালের সাথে সিদ্ধ করে নেব সেটা দেখার জন্য আমার রেসিপিটার সাথে কন্টিনিউ থাকুন। আর আমার রান্না কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও কিন্তু লাস্ট স্টেপ বাকি আছে। আমি শাকটাকেও ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও আমি ঢেকে ঢেকে এই মসুরের ডাল এবং পাট শাকগুলোকে সিদ্ধ করে নিলাম। দেখতেই পারছেন পাট শাকগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর এতটা দারুণ একটা গন্ধ আসছে কি বলবো। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে রাখলাম। এবার চলে যাব লাস্ট স্টেপে। চুলায় আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। গরম সরিষার তেলে আমি 2টা শুকনা মরিচ কেটে দিয়ে নিলাম। ফ্লেভারটা যেমন দারুণ আসবে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। দিয়ে দিলাম আরও 4টা গোটা শুকনা মরিচ। পাট শাকে কিন্তু শুকনা মরিচ মাস্ট দেওয়াই লাগবে। এখন আমি দিয়ে নেব সেই বাকি রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচিটা। এগুলাকে আমি ভেজে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দিয়ে দিলাম কিছুটা গোটা জিরাটাকেও আমি ভেজে নিচ্ছি। জিরাটা দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসবে। খুব দারুণভাবে আমি উপকরণগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া মসুরের ডাল এবং পাট শাক। এখন আমি কিভাবে এটাকে রান্না করে নেব সেটা অবশ্যই দেখতেই পারবেন। 5 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। পাট শাকের এই দুর্দান্ত রেসিপি আপনি কিন্তু মিস করবেন না। এই পাট শাকের রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই একটা রেসিপি দিয়েই আপনি অনায়াসে 1 প্লেট ভাত আঙ্গুল চেটে পুটে খেয়ে নিতে পারবেন। এতটাই মজাদার একটা রেসিপি। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে সার্ভিং বলে ঢেলে নেব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার একটা সার্ভিং বলে আমি উঠিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখতেছেন অবশ্যই কিন্তু একটু জানাবেন যে আপনাদের ওখানে পাট শাক আর কোন ডাল দিয়ে রেসিপিটা সেরা। আসলে এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম খাবারের জন্য বিখ্যাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।